হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের সকলের আজকের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে এসেছি এখন কোন্নগর ফেরিঘাটে। এখান থেকে আমরা যাব সোদপুর পানিহাটি। তোমরা সকলেই জানো আমরা সুমিত যেখানে কাজ করতো, মানে ও সোদপুরে পানিহাটিতে জব করতো, যার কারণে আমাদের এখানে ফ্ল্যাট নেওয়া হয়েছিল। আর সেই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার দিন, হ্যাঁ আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। কি কারণে ছাড়ছি, কিসের জন্য ছাড়ছি তোমাদের তো আমি ব্লগে বলেছি। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে, যারা নতুন এসছো আমার এই চ্যানেলে অবশ্যই আগে যে ব্লগগুলো আসবে সেগুলোতেও জানতে পারবে। তা চলো ব্লগটা শুরু করি। আর এখন ফেরিঘাট পার হয়ে চলে যাব সোদপুর পানিহাটিতে আমাদের ফ্ল্যাটে। আর কি কারণে ছাড়ছি, কিসের জন্য ছাড়ছি সমস্তটা আমার ব্লগে অলরেডি বলা হয়ে গেছে। তোমরা কালকের বা পরশুদিনের ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো চলো ফ্ল্যাটে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি ক্যামেরার সামনে এসে। এই বাড়িতে আমার লাস্ট ভিডিও এটা বলতে পারো। দেখো এই ফ্ল্যাটটা পুরো খালি করে দিয়েছি। আমার কথাটা ইকো হচ্ছে। এই যে রান্নাঘর, যেখানে তোমাদেরকে আমি অনেক ভিডিও দিয়েছি। আপাতত এখন কিচ্ছু নেই, সব শিফটিং করে নিয়েছি। আর সুমিত দিকে ওয়াশরুম ক্লিন করছে। পুরো একদম ঘরটার পরিষ্কার করে দিয়ে দিয়েছি, একদম দেখতে নিতে পারো। এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আমার কথাটা ইকো হচ্ছে, জাস্ট খালি ঘর তো তাই জন্য। দেখো খালি ফ্যানটা খোলা বাকি আছে, আমাদের বড় বড় দুটো লাইট খোলা বাকি আছে। আর এমনি ঘরটার পোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি খুব মিস করব আমার এই ব্যালকনিটা, যেখানে আমি অনেকটা সময় কাটিয়েছি। প্রায় বলতে পারো এই বাড়িটা বোধহয় কম আসছিলাম, ঠিক মনে নেই। কালী পুজোর আগে এসছিলাম, ওই ধরো না দুর্গাপুজোর পরে এসছিলাম এই বাড়িটায়, মানে এই ফ্ল্যাটে। আর আজ চলে যাচ্ছি। আজকে আমি চাবি হ্যান্ড ওভার করবো। আর এই হচ্ছে দেখো ব্যালকনি সব পরিষ্কার করে দিয়েছে সুমিত, খালি দড়িগুলো খুলতে হবে। দেখো এগুলো সব পরিষ্কার করে, যেখানে গাছ ফাছ ছিল ক্লিন করে দিয়েছে। আর এই ভিউটা তোমরা আর দেখতে পাবে না, না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাই একটুখানি নিজের ভালোবাসার মনের ডায়েরিতে এই ইউটিউবে যে ভিডিওগুলো বানাচ্ছি, এটা আমার মনের ডায়েরি, যেটা আমি চাই শেয়ার করে তুলে রাখতে, সবার সাথে শেয়ার করতে পারি। সেই সব জিনিসগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর আমার মেমোরির জন্য এই একটা কলকাতাতে ফ্ল্যাট নিয়েছিলাম, যেটা আমার মনের মতন হয়েছিল। আর সেই ফ্ল্যাটটা আজ ছেড়ে চলে যাব। এই এলাম ক্যামেরার সামনে, এসেছি অনেকক্ষণই, ভিডিও করিনি, শুয়েছিলাম আমি, প্রচুর ক্লান্ত। এত ক্লান্ত তোমাদের কিভাবে বোঝাবো। বুঝতেই পারছো আমার 2-3টে ব্লগে কন্টিনিউসলি এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি। ফাইনাল একটা গাড়ি করেছি, যে গাড়িটা আমরা নিয়ে গেছি 3,000 টাকা পড়েছে। পুরো শিফটিং একদম, ওরা লোডিং থেকে আনলোডিং থেকে সমস্ত হোম মানে বাড়ি তরকারা পর্যন্ত পুরো 3,000 টাকা নিয়েছে। সেরকম কিছু ছিল না, একটা ছোট ফ্রিজ ছিল আর জামা কাপড় ছিল, বাসন ফাসন ছিল, এই বেশ এইগুলোই ছিল, আর কিছু নেই। তাতেই নিয়ে নিয়েছে 3,000 টাকা। কারণ আমাদের বালি ব্রিজ হয়ে যাবে, টোল ট্যাক্স এখন 500 টাকা হয়ে গেছে, সেই সব কারণে এত প্রাইস। আর গদি ছিল এটাই। তা চলো ফাইনালি এই ঘরটা আজকের মতন লাস্ট আমার মনের ডায়েরিতে আর আমার ইউটিউবে রয়ে যাবে। নেক্সট টাইম যখন আমি এর থেকে হয়তো ভালো ঘর কোনোদিন পাবো মনের মতন, আশা রাখছি। জানি আমার জীবনে যখনই কোনো কিছু দুঃখ আসে, তার বিনিময়ে না আমি অনেকটাই ভালো সুখে থাকি। হয়তো এই যে দুঃখটা ছেড়ে যাওয়ার, কলকাতা ছেড়ে যাওয়া, মানে সোদপুর ছেড়ে যাওয়া, তার সোদপুর ছেড়ে যাওয়া যে দুঃখটা, হয়তো আগামীকাল এর থেকে ভালো কিছু আমি পাবো, সেইটা ওয়েট করছো। তবে তোমরা ব্লগে দেখে কিছুটা বুঝেই গেছো যে হ্যাঁ কিছু হতে চলেছে। তবে ওই কথাটা আমি এখন ক্লিয়ার করছি না, যেটার জন্য আমি নেক্সট পা দিচ্ছি। আমার লাইফে একটা প্রথম অধ্যায় শুরু হচ্ছে, নতুন চ্যাপ্টারও বলতে পারো। খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করব। আর আজকে এখন 5:30 বাজেনি, বাজবে। ঘরের মালিককে ডাকবো, আমি জামা টামা পরে নেবো, নিয়ে চাবিটা দিয়ে দেবো। ঘরটাও একবার দেখিয়ে নেবো যে দেখুন কিছু ড্যামেজ করিনি। নাহলে আমরা যে অ্যাডভান্সে পয়সা দিচ্ছি ওটা দেবে না। অ্যাডভান্স আমাদের নিয়েছিল 10,000। হ্যাঁ কমপ্লিট তো, বাহ। সুমিত আজকে প্রচুর কাজ করেছে, না বললে নয়, সত্যি। চান করার কিছু নেই, তুমি গায়ে জল ঢেলে নাও।
আমার মতো, বুঝেছো? বুঝতে হবে না, এই যে ভেজা গায়ে জামা পরে নিবে। ফোন করো, চলো। একটা মনের মধ্যে তো দুঃখ রয়েছে, নিয়ে না ওই গাড়ি আমিও হাত করবো কেন। মনের মধ্যে দুঃখ রয়েছে যে ঘরটা ছেড়ে চলে যাচ্ছি, আর সোদপুরে আসতে পারবো না। যেহেতু সুমিত সোদপুরে কাজ করতো, ওই জন্যই এখানে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল। এবার নিজের বাড়িতে, নিজের গন্তব্যে। শ্বশুরবাড়িতে গিয়ে আমার ভাল লাগছে না তো, একটু একদিনও শান্তিতে বসতে পারিনি। প্রথম দিন ঢুকেই আমার শাশুড়ি আমাকে তাড়িয়ে দিয়েছে। ওর কিছু বলতে পারছে না, কারণ ওর হালুয়া টাইট হয়ে গেছে। আমার এত কোমরে যন্ত্রণা, কি বলবো। ও বেচারা অনেক করছে, ওইখানে আমি করেছি, এখানে ও করছে। তা চলো, এই ঘরটা একটা সুন্দর করে একটা ভিডিও করে নিই। খালি ঘরের ভিডিও করে রাখতে ভালো লাগে না, মনে কষ্ট হয়, তো একটা করে রাখি। ফিউচারে আমি ভাববো যে হ্যাঁ, সোদপুরে একটা এরকম মনের মতো একটা ফ্ল্যাট পেয়েছিলাম ফার্স্ট হ্যান্ড। বাবু লাইটটা খুলবে তো, লাইট বাবু। আচ্ছা, লাইটটা খুলে দাও। এ দেখো, ইস্কনের মেলা বসেছে, ভিড়ে ভিড়। আমাদের সোদপুর থেকে এক্সিট হয়ে গেলাম। এখন কটা বাজে? সন্ধ্যে 7টা। এই ভিডিওটাতে প্রমাণ রইল যে আমরা সোদপুর থেকে সন্ধ্যে 7টার সময় রবিবার এক্সিট হয়ে গেলাম। মানে আর সোদপুরের সাথে সেরকম আর কানেক্ট নেই আমাদের আর আজ থেকে। দুঃখ লাগছে মনটা, কি বলবো। এই যে সুমিত এইখানে পাখা নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে। আমরা চলে এসেছি এখন শেওড়াফুলিতে। বাজে এখন দেখো কটা, 9টা বাজতে দেখছো, ঘড়ি দেখতে ভুলে গেছি। আর 10-15 মিনিট বাকি। এসেছি মোমো নিতে, মোমো নিয়ে বাড়িতে যাব। মোমো খেতে ইচ্ছা করছে খুব। এই দেখো চান্দা মামা। এই দেখো কিভাবে এসছি, দেখো পেছনে পাখাটা বেঁধে নিয়েছি, ঝাঁটা আর যেগুলো যেগুলো ছিল ওইগুলো যে দেখতে পাচ্ছ, এই যে। আর এখানে একটা ব্যাগ। এই হলো মোমো, চাটনি, আর এই হলো স্যুপ। আর এইখানে আছে, এ দেখো ফুলুরি, যেটা কলকাতাতেই পাওয়া যায়। আর এই হলো বোমা, যেটা কলকাতাতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এ দেখো ফুলুরি, আর এই হচ্ছে বোমা। আজ না অনেক ইচ্ছা করছিল আমার মায়ের চিকেন বিরিয়ানি খেতে, তাই সুমিত ছুটতে গিয়ে চিকেন বিরিয়ানি, আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসছে। সুমিতের সাথে আমিও গেছিলাম। আমি কি বলতো, চিকেন বিরিয়ানিটা অতটা ভক্তি দিয়ে খেতে পারি না, জানি না কেন। মাটন বিরিয়ানি হলে আমি বেশ তৃপ্তি সহকারে আমি মাটন বিরিয়ানিটা খাই, কারণ মাটনের একটা আলাদাই ফ্লেভার আছে, যেটা আমার খেতে দুর্দান্ত লাগে। চলো, আমার আজকের ডিনারটা এখানেই করে নিই বাপের বাড়িতে, তারপর ডিনার করে চলে যাব শ্বশুর বাড়িতে। আজ শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, কারণ রাতে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সকালবেলা আবার বাপের বাড়ি চলে আসব। তার ডিম, আলু আর মাটন বিরিয়ানি খেয়ে দিয়ে এখন আমি রেস্ট নেবো, আর তোমাদের জন্য ভিডিওটাও এডিট করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা আমার কাছে স্মৃতি হয়ে রইল, আমার প্রচুর প্রিয় এই ব্লগটা হয়ে দাঁড়ালো। জানি না আর কবে যাব সোদপুর পানিহাটিতে, তবে আমার ইচ্ছা ছিল সোদপুর পানিহাটি এক্সিট করার আগে সাইবাবার টেম্পেলে যাব, কিন্তু যেতে পারলাম না, যেহেতু গায়ে নোংরা ঝাঁটা নিয়েছিলাম তাই। চলো দেখা করছি তাহলে নেক্সট ব্লগে, আশায় রইলাম তোমাদের কমেন্টের।